দেখতে পাচ্ছেন এভাবে ছিঁড়ে খাওয়া যাবে। উল্টে গিয়ে ডিম আলু সব পুকুরে পড়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। শীতের সকালে আপনাদেরকে স্বাগতম। আমরা সকালবেলা একটা পুকুর যাচ্ছি। পুকুর দেখতে পাচ্ছেন চারিদিকে সরিষা ক্ষেত, সারি সারি ফুল ফুটে আছে, মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে পাখির গান, অন্য একটা পরিবেশ লাগছে, খুবই ভালো লাগছে। পুকুর যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এগুলো বিছন, তাই না? অর্থাৎ এগুলো অ্যাকচুয়ালি ধানের চারা। এ পাশে কিন্তু একটা নতুন পুকুর করছে, এই দেখেন নতুন পুকুর। এটা চারিদিকে শুধু পুকুর আর পুকুর, আর এই পাশে জমি আছে দেখতে পাচ্ছেন, পানি। হে বন্ধু, কেমন লাগছে সকালবেলা? দারুন। ঠান্ডা লাগে না? ঠান্ডা কেন লাগবে? এখানে বন্ধু কি হয়েছে ব্যবস্থা জানো? কি হয়েছে? এখানে এ মালিক আগে পুকুর করেছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এ মালিকের সাথে পরামর্শ করেনি। যদি একই সাথে সমন্বয় ভাবে পুকুরটা করতো তাহলে একটাই বাদ হতো, তাদের পুকুরটা অনেক বড় হতো। ও আইসি, এখানে দুইটা পুকুর আছে, আমি বুঝতে পারিনি। দুইটা পুকুর, এটা একটা এটা একটা। এই জন্য বড় ভিলে নিপাত করছে। কোন পুকুর জানো বন্ধু? সাবধানে। এ পুকুরওয়ালা মূর্খতার পরিচয় দিয়েছে। এ পুকুরওয়ালা, তাই তো দেখছো? তাহলে একটাই বাদ হতো, তাই এখানে কতগুলো জমি বাঁচতো এবং পুকুরটা অনেক বড় হতো। এই দেখতে পাচ্ছেন, এটা একটা পুকুর, এটা একটা পুকুর, মানে দুইটা পুকুর করা হয়েছে, বাট কোনো সমন্বয় করা হয়নি। তার জন্য এখানে একটা গ্যাপ পড়ে গেছে। অর্থাৎ এই জমিগুলো কিন্তু কোনো কাজে আসবে না, তাই না? না, যদি তারা পরামর্শ করে করতো পুকুর, তাহলে একটাই বাদে একটা বিরাট পুকুর হয়ে যেত। এই পুকুরটা কাটছিল, কালকে নাকি এক সমন্বয়ক এসেছিল, সমন্বয়ক এসে বাধা সৃষ্টি করেছে এবং 2 লাখ টাকা দাবি করেছে। আমার মনে হচ্ছে যে সমন্বয়ক আসেনি হয়তো, বা এগুলো কোনো কি হবে, কে হতে পারে এগুলা? এগুলো কোন চামচা হবে হয়তো। চামচা টামচা হয়তো পারে। সমন্বয়কেরা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের নামে কোনো চাঁদা আদায় করা যাবে না। তাহলে এরা কিভাবে সমন্বয়ক হতে পারে? রানিং পুকুর কাটাকালীন কোন লোক এসেছিল কালকে, 2 লাখ টাকা দাবি করেছে। সে কারণে তারা পুকুরটা কাটতে বন্ধ করে দিয়েছে। বলি 2 লাখ টাকা দাবি করলে তো হবে না, মানে পুকুর তো কাটতে 2 লাখ টাকা লাগবে। সেখানে 2 লাখ টাকা যদি চাঁদা চাই তাহলে কিভাবে সম্ভব বলেন তো আপনারা? তার জন্য এই পুকুর কাটা বন্ধ আছে আপাতত। ভবিষ্যতে আবার শুরু হবে, দেখা যাক কি হয়। ও বন্ধু, এখানে কি করছে গো? পরে পরামর্শ করেছে এবং বাদটা ঠিক করছে যে কি না, আমার ভুল হয়েছে, মাফ করে দাও আমাকে। তারপরে ওটাই তো। একটাই বাদ করছে, দেখছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বুঝতে পারলাম। দেখতে পাচ্ছেন, প্রথমে বলেছিলাম যে 2টা বাদ, এদিকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন 2 পাশে কিন্তু 2টা বাদ, অর্থাৎ এর মধ্যকার জায়গাটুকু বাদ পড়ে যাচ্ছে, তাই না? তার জন্য তারা পরামর্শ করে কিন্তু একটা বাদ করছে। তার জন্য এই মাটিগুলো সরিয়ে দিচ্ছে। এ পাশে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ এ পাশ এবং এ পাশ মিলে একটা পুকুর হবে। ওকে, যাই হোক, তাহলে তাদের সীমানাটা অনেক বড় হবে এবং কি জমির পুকুরের পরিমাণ বেশি হবে, সাইজটা চওড়া হবে, বড় হবে। ওয়াও। আমরা চলে এসেছি সেই পুকুরটাতে। দেখতে পাচ্ছেন প্রথমে একটা কিন্তু পেয়ারার গাছ লাগানো আছে। এর আছে কিনা দেখি। আনফরচুনেটলি মনে হচ্ছে কোনো পেয়ারা নাই। আছে কি? না, কোনো পেয়ারা নাই। হাই হাই, কি হলো? পরিশ্রম বৃথা গেল। পরিশ্রম বৃথায় গেল না, প্রাকৃতিক দৃশ্যগুলা দেখে আমাদের মন জুড়িয়ে গেছে। দেখো পুকুরেও লোকাল টয়লেট আছে। পুকুরে লোকাল টয়লেট, কোনো কিছুই নাই। এতে শ্যালো মেশিন পানি এক জায়গা থেকে আর জায়গায় তুলে করে পার করে। এই স্যালো মেশিনে পানি দেওয়ার জন্য সেচ দেয়। হ্যাঁ, এই যে কুমড়া, কই কুমড়া? এই যে কুমড়া। এই দেখতে পাচ্ছেন কুমড়ার গাছ পুকুরের পাড়ে লাগানো হয়েছে। এটা স্যালো মেশিন। দেখতে পাচ্ছেন এখানে কিসের গাছ আছে? এটা নিমের। হ্যাঁ, কুমড়া আছে, কুমড়া ফল ধরবে না। কুমড়ার ফল ধরবে না কেন? নিমের গাছ তাহলে ছায়াযুক্ত স্থানে কোনো ফল হয় না। ও, দেখতে পাচ্ছেন একটা কৃষক, ইয়াং কৃষক, শরম পাচ্ছে। Wow. এখানে একটা বন্ধু আরামের জায়গা বন্ধু, তোমাকে দেখাচ্ছি। যখন কাজ করে টায়ার্ড হয়ে যায় তখন এখানে বিশ্রাম লাই। ও নো, বিশ্রামের জায়গা। ভালোই লাগলো সকালবেলা আসতে, তাই না?
সামনে একটা ঘর দেখতে পাচ্ছি, দেখি আমরা ঘরটার কাছে গিয়ে। এই পুকুরে মাছ আছে কি? না, মাছ মারা হয়ে গেছে, মাছ নাই। শীতকালে মাছ বড় হয় না, এই কারণে মাছ চাষ করে না। তাই তো, রান্না করে। এই রান্না করার জায়গা এটা। সাবধানে। এই সেই ঘর, ঘরের ভিতরে কোনো কিছু আছে কি? মনে হচ্ছে নাই। পরিত্যক্ত ঘর, তালা মারা আছে। এখান থেকে মানুষ ঢোকা যাবে, কিচ্ছু নেই ঘরের ভিতরে। কিছু নেই যে, ভূত আছে বোধহয়। ভূত থাকলে একটা নৌকা আছে, মনে দেখতে নৌকা। এই যে একটা নৌকা আছে, এটা ব্যবহার করে মাছ ধরা হয়, তাই না? যখন বিলে পানি থাকে তখন এটা নৌকা ব্যবহার করে এবং যাওয়া আসা করার জন্য। ওখানে একটা কিন্তু বন আছে, দেখতে ভালো লাগছে। পাইকরের গাছটা কিন্তু অনেক উঁচু। ওটা কিন্তু পিকনিক করার মতো জায়গা। হ্যাঁ হ্যাঁ, আরে। পিকনিক করেছি। আমরা যখন হাই স্কুলে পড়তাম 6-7-এ, তখন অনেকগুলো বন্ধু একসাথে, আমরা যখন হাই স্কুলে পড়তাম বন্ধু, তখন অনেকগুলো ফ্রেন্ড একসাথে এসে এখানে ডিম দিয়ে পিকনিক করতাম। কারণ তখন কি আমাদের পয়সা কম ছিল এবং ডিমটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। আর ছোটকালে সবাই তো ডিম দিয়ে পিকনিক করে। একটা কি বন্ধু আবার- একটা অভিজ্ঞতা শেয়ার করি। হ্যাঁ, এই দ্বীপে আমরা পিকনিক করছি ডিম দিয়ে। একটা বন্ধু কি করেছে, ডিম আর আলু যখন সিদ্ধ হয়েছে, সিদ্ধ হওয়ার পরে তাই ছিলার জন্য পুকুরের ধারে ছিলতে গেছে এবং কড়াইটা উল্টে গেছে। উল্টে গিয়ে ডিম আলু সব পুকুরে পড়ে গেছিল। তো অনেকগুলো ডিম খুঁজে পাইনি, তো যাই হোক শুধু আলু ভাজি করে খেতে হয়েছে। তো এটা একটা আনন্দের বিষয়। এইগুলো কিন্তু স্মৃতি হয়ে আছে, তাই না? হ্যাঁ, এগুলো definitely। এগুলো মনে পড়লে কিন্তু অন্যরকম একটা ফিলিংস জাগে, তাই না? তা তো অবশ্যই। আর তাছাড়াও এই পাশে একটা বন দেখতে পাচ্ছেন, এই বনটা এটা কিন্তু একটা অনেক, দ্বীপ এটা, এটা কিন্তু অনেক কি ছিল, অনেক পুরনো একটা দ্বীপ। এভাবে আছে, আমি প্রায় 15 বছর থেকে দেখছি এই অবস্থাতেই আছে। জঙ্গল লেগে আছে, কেউ পরিষ্কারও করে না, কোনো গাছও লাগায় না, কেউ ডালও কাটে না। এর ডাল বোধহয় কাটে, কারণটা হচ্ছে অনেক গাছপালা ছিল, তাই না? হ্যাঁ, আর ভিতর কিন্তু দেখা যেত না। হ্যাঁ, বন্ধু, এখানে একটা পরিত্যক্ত নৌকা আছে, দেখতে পাচ্ছ, একটা পরিত্যক্ত নৌকা। তাই তো। এই যে Wow. এটা নৌকার ডেট এক্সপায়ার হয়ে গেছে, কোনো কাজের নয়, এখন লোকরি করতে হবে। দেখি নৌকাটা উঠি একটু, চলো তো, দর্শককে দেখাই। দেখেন যাওয়া যাবে। এই জায়গাতে কিন্তু সাবধানে নামতে হবে। তাছাড়াও বিভিন্ন রকম সাপ থাকতে পারে, বাট আমাদের তো ভিডিও করতে হবে, তাই না? সেই নৌকা বন্ধু। Wow. এটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে। আমাদের ইন্ডিয়ান নৌকা তো বুঝতেই পারছেন, 2 নম্বর নৌকা, ইন্ডিয়ার মানুষের মতন। এখানে একটা পোস্ট দিলে ভালো হবে যে ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম। এই যে নৌকা বন্ধু, কি অবস্থা নৌকা। যাই হোক, ভালো লাগলো পরিবেশটা দেখতে। এই ওখানে যাবো নাকি? যাবো ওখানে কি যাওয়া যাবে না? সাপটা হ্যাঁ, পাশে? যাওয়া যাবে, তবে একটু সার্ভাইভ করতে হবে। Wow. দেখা যাক, আমরা হচ্ছে সেখানে যাওয়ার চেষ্টা করি। আশা করি কোনো সাপটা থাকবে না। ও নো, যে জঙ্গল, এত জঙ্গলে কিভাবে যাব? আর মনে হয় ভিতরে যাওয়া ঠিক হবে না। তাও দেখি, যদি যেতে পারি তাহলে যাব, নাহলে কাম ব্যাক করবো। কই জায়গা, কই যাওয়ার, এগুলো তো কেউ আসবে না গাইস, জাস্ট আমরা এসেছি শুধুমাত্র ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর হয়ে আছে। কিভাবে যাব তাই ভাবছি। আমরা এদিকে দেখি কোনো জায়গা আছে কিনা। এদিকে একটু জায়গা আছে। ও মাই গড, আরে উঠা যাচ্ছে না গো। হ্যাঁ বন্ধু, আসো আসো। ও, অনেক কষ্ট বন্ধু উঠতে। খুব উঁচু হয়ে আছে। ও, আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। দেখতে পাচ্ছেন কত বড় বটের গাছ, চারিদিকে দেখতে পাচ্ছেন। এগুলো কি? বট গাছ। তাছাড়াও পশু পাখির মলমূত্র পরিপূর্ণ হয়ে আছে। বোঝা যাচ্ছে এখানে পশু পাখি বসবাস করে, কি মানুষ কেউ আসে না। কিরকম
একটা জায়গা খুব ভয় লাগছে। খুবই ভয়ঙ্কর। এখানে একটা কিসের গাছ আছে রে? এটা হচ্ছে খেজুর গাছ আছে একটা পাশে, আর তারই পাশে ছোট্ট পুকুর। আহ, জায়গাটা অবশ্যই ভালো। এরকম জায়গা আমাকে ঘুরতে ভালো লাগে, যেখানে ভয় আছে বেশি সেখানে ভালো লাগে বেশি। লাইফে সার্ভাইভ করতে হবে বন্ধু। তুমি নিশ্চয়ই শুনেছো যে ট্রাভেলিং ইজ দ্য বেস্ট এডুকেশন। ইয়েস ইয়েস, ইউ আর রাইট। আমরা এখান সার্ভাইভ থেকে করে বাঁচতে হবে নিশ্চয়ই। এখন এখান থেকে ফিরে যাই নাকি? এই অবস্থা করে নামবো, জায়গা খুবই ভয়ঙ্কর। কেউ আসে না এখানে, এখানে নাও বন্ধু, মনে হচ্ছে ভালো জায়গাটা, সাবধানে। ও নো, এই জায়গাটা বন্ধু পিকনিক করলে কেমন হয়? পিকনিক করলে ভালো লাগবে, জায়গাটা যেহেতু একটু উঁচু। বাট এটা কিন্তু আগে পরিষ্কার করা লাগবে, তাই না? হ্যাঁ, এই বন্ধু একটা পুকুর কেটেছে, যাবা নাকি এদিকে? কোন দিকে যাওয়া যাবে, এদিকে না এদিকে? এদিক থেকে যাই। সামনের দিকে আসো বন্ধু। আমরা আর একটু আমরা আর একটু এগিয়ে যাব, দেখা যায় কি এখানে। এগুলো কি হয়েছে, এগুলো পুরানো হয়েছে তাই না? হ্যাঁ, এগুলো জঙ্গল পুড়িয়েছে, জঙ্গল থেকে কাঠ নিয়েছে, শীতের সময়তে তাপ হয়েছে। ও, এবং এটা হচ্ছে বন্ধু একটা কেনাল, বুঝছো বন্ধু? এটা হচ্ছে এই বিলের যত পানি, যখন বর্ষাকাল হয়, অনেক বৃষ্টি বাদল হয়, তখন পানিগুলো এক জায়গায় জমাট বেঁধে যায় এবং কি হয়ে যায়, পুরা বিল ডুবে যায়। তখন পানিটা বের করতে হবে নাকি, কারণ ইয়েস। এখানে অনেক ফসল চাষ হয়। তখন এই যে কেনাল, এই কেনাল দিয়ে সব পানি বের হয়। তো কেনালটা অনেক অগোছাল ছিল, পরিষ্কার ছিল না, জঙ্গলে পরিপূর্ণ ছিল। এখন দেখতে পাচ্ছি বন্ধু, সেই জন্য যে যার মেশিন দিয়ে এই কেনালটা পরিষ্কার করছে। এটা অ্যাকচুয়ালি বড় করা হয়েছে সাইজ, তাই না? হ্যাঁ, সাইজটা পরিষ্কার করা হয়েছে, যে মাপে ছিল সে মাপের আছে। তার পাশে একটা ছোট্ট পুকুর, কি বলবো, এখানে অল্প পুকুর। অল্প জমিতে একটা পুকুর চাষ করেছে। এখানে কি দেওয়া হবে, সিমেন্ট বালু? না, কিছু দেওয়া হবে না, এভাবে থাকবে। এই তো, তাহলে তো কয়দিন পর আবার সেই রূপ ধারণ করবে, তাই না? আবার পরিষ্কার করবে, সমস্যা কি? সেম কাহিনী বারবার রিপিট করবে। হ্যাঁ, এখানে একটা বন্ধু যাওয়ার রাস্তা ছিল, রাস্তাটা ব্লক করে দিয়েছে, কিছু করেছে জানি না। আমি ছোটকালে এসেছিলাম আমি, আহ, এই যে রাস্তা ব্লক করে দিয়েছে, পারাপারের সমস্যা। বন্ধু আমাদের মনে হয় ব্যাক করতে হবে। হ্যাঁ, আমরা ব্যাক করে যাব। এটাই সে হচ্ছে ক্যানেল, তাই না? হ্যাঁ, এর পাশে, ওই পাশে একটা বড় বিল আছে। এই বিল, এগুলো পানি বন্ধু মহানন্দা নদী থেকে পানি আসে এখানে। কিন্তু যখন বন্যার সময় হয়, পুরা এলাকা ডাউন হয়ে যায়, ডুবে যায়। এবং মহানন্দা যখন পানি বাড়ে, তখন চারিদিক দিকে এই কেনাল দিয়ে কিন্তু পানি আসে, বুঝছো বন্ধু? তাহলে এটা যদি না থাকতো তাহলে কি হতো, পুরোটা ডুবে যেত। হ্যাঁ, এটা জমি। যদি না থাকতো তাহলে জমি ডুবে থাকতো, জমির পানি বের হতে পারতো না। আবার যখন পানি দরকার পুকুরে, তখন নদী থেকে পানি নিয়ে আসে। চারদিকে শুধু খেসারি আর খেসারি, তাই না? দেখতে পাচ্ছেন, এভাবে ছিঁড়ে খাওয়া যাবে, কোনো রান্না করতে হবে না। চিবিয়ে খাওয়া গেলে ডাবল পুষ্টি। ডাবল পুষ্টি। এগুলো অনেকে মনে করতে পারে যে এগুলো আসলে কি খাওয়া যায়, বাট আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো। তাছাড়া মটরের গাছ নাকি এটা? মটর? হ্যাঁ, এটা মটর। এটা মটর। সকালবেলা শীত পড়ে আছে, দেখতেই পাচ্ছেন কত সকালে এসেছি, এখনো শীত শুকায়নি, তাই না? আরো সকালে আসলে আপনাদের শিয়াল দেখাতে পারতাম। বিকালে আসলে বোধহয় শিয়াল দেখা যাবে নাকি? না, সন্ধ্যার সময় আর এক খুবই সকালে। যাই হোক গাইস, আমরা ভিডিওটি এখানে শেষ করে দিব, কারণ ভিডিওটি প্রায় 10 মিনিট হয়ে গেছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পাশে থাকবেন, পাশে থাকা এবং বেল আমাদের- বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।